আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদুকুম সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা গতকালকে ঈদ উদযাপন করলাম। আল্লাহ তাআলার মেহেরবানি, সারা রমজান রোজা রেখেছি, সেটিও আল্লাহ তাআলার মেহেরবানি। ঈদ উদযাপন করতে পেরেছি, সেটিও আল্লাহ তাআলার মেহেরবানি। আজও ঈদের দ্বিতীয় দিন, আজও ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক মাস পর আমাদেরকে ঈদ দিলেন। রমজানের দিনগুলো আমরা কাটিয়েছি একরকম ইবাদত এবং বন্দেগীর আমেজে। সেই সেহেরিতে ওঠা, সারাদিন রোজা রাখা, নামাজের প্রতি যত্নবান থাকা, ইফতারের মোলাজামাত করা, একই সাথে ইফতার পরবর্তী সময়ে মাগরিবের নামাজ, মাগরিবের পরপরে এশার সালাত, তারপর তারাবি, এক সুন্দরতম ইবাদত ঘন মুহূর্তগুলো আমাদের কেটেছে। তো এই রমজান পার হয়ে গেল, এখন আমাদের বাকি দিনগুলো আসলে কাটবে কিভাবে? শাওয়াল মাস চলছে, তো শাওয়াল মাসে আমাদের কি আমল থাকবে? এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুকুম সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। শাইখ, আজকে আমরা আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে যে আমরা তো ঈদের দিন পার করছি, গতকালকে ঈদের দিন গেল, আজকেও ঈদের দিন। তো এখন এই যে শাওয়াল মাস, আমরা এই দিনগুলোতে আসলে কিভাবে কাটাবো, কি আমল থাকবে আমাদের, যদি বলতেন। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। গত বছর এই সময় মাটির উপরে অনেকে ছিলেন, আজ নেই। রমাদানের মাঝেও ছিলেন, এখন নেই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থ, আমাদের ডিগ্রি কোনো কারণে নয়, শুধুমাত্র তার দেওয়া। হাযা মিন ফাদলি রাব্বি, শুধু তার একান্ত অনুগ্রহ। সেই জন্য হৃদয়ের গহীন থেকে তার শেখানো শ্রেষ্ঠ ভাষায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদান চলে গেছে, বছরে একবারই অতীত গর্ভে বিলীন হয়ে গিয়েছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। এখন আত্মজিজ্ঞাসা হলো, রমাদান যে শ্রেষ্ঠ মাস, ইবাদতের ডালি নিয়ে যে চলে আসছিল, সেই রমাদান চলে যাওয়ার সাথে 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 ইবাদত কি চলে গেছে? নিশ্চয়ই যায়নি। ইবাদত যায়নি, ইবাদত চলতে থাকবে। সেই বক্তব্য, সেই নির্দেশনা স্বয়ং মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারিমে তিনি বলছেন, সূরা হিজর 14তম পারা, হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠা, এই সূরার সর্বশেষ আয়াত আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত তাওহীদবাদী মুসলিমকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা আগ পর্যন্ত তুমি ইবাদত করে যাও। কেউ কেউ তৃপ্তির ঢেকুর তোলে, সেটা কিভাবে করে? যে রমাদান চলে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ইবাদত করে ফেলেছে। না, এই কথা ভাববার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, রসুল, নবী সভাপতি বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আল্লাহ যেরকম ইবাদত করার কথা সেভাবে ইবাদত করতে পারিনি, যেভাবে তোমাকে জানার কথা সেভাবে তোমাকে আমি জানতে পারিনি। সেই রসুল যদি এই কথা বলতে পারেন, তার মুখ থেকে যদি এই ধরনের কথা বের হতে পারে, যার আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, গুনাহ তো ছিল না, তারপর মাসুম, নিষ্পাপ, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, মাকামে মাহমুদ দেওয়া হবে, সেই নবীর মুখ থেকে যদি এই কথা বের হতে পারে, তা আমি আপনি আমরা কে? আমাদের কি গুনাহ শেষ হয়ে গিয়েছে? গুনাহ কি নাই? ইবাদত করার কি প্রয়োজন নেই? ইবাদত কি লাগবে না?
আখিরাতের যে মুদ্রা ন্যাক আমল, সেটা কি এনাফ? সেটা কি যথেষ্ট হয়ে গেছে? আল্লাহ তো সেদিন একটা ঘোষণা দিবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে ন্যাক আমল করে আসছো আমার জন্য, সেই আমলের বদৌলতে আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। আমার কি সে পর্যাপ্ত পরিমাণ ন্যাক আমল কি হাসিল হয়েছে? নিশ্চয় হয় না, কারণ গুনাহ তো হচ্ছে। দেখা যায় অনেক গুনার কারণে ওই ন্যাক আমল ডিলিট হয়ে যায়, মাইনাস প্লাসে জিরো হয়ে যাচ্ছে। সেজন্য তৃপ্তির ঢেকুর তোলার সুযোগটা, হ্যাঁ রমাদান মাসে একটা বেশি ইবাদত হয়েছে আলহামদুলিল্লাহ, কিছুটা কমে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু ইবাদত শেষ হবে না। এখন আপনার যেটা প্রশ্ন বা আজকের যেটা টপিক, সেটা হলো যে শাওয়াল মাস করণীয় কি, আমল কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। এটা হিজরি সনের আরবি বছরের 10ম মাস। এই মাসের প্রথম দিন করণীয় হচ্ছে ঈদ উল ফিতর উদযাপন করা, সালাতুল ঈদ, যেটা মুসলিম বিশ্ব করেছে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে দুটো আমল আছে, কয়েকটা আমল, তার মধ্যে একটি আমল রমাদান মাসে সিয়াম সাধনা আমরা পালন করেছিলাম। ওই রোজা ছিল ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন নফল রোজা আছে, এই নফল রোজা রাখার কথার আগে আমি একটা কথা বলবো। রমাদানে যে আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, এটা ছিল সহজে গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। হাদিসে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানের সাথে সাহাবের সাথে রোজা রাখবে তার গুনাহ মাফ। আবার বলে দেওয়া হয়েছে, যে ব্যক্তি ইমানের সাথে সাহাবের সাথে তারাবি আদায় করবে তার গুনাহ মাফ। আবার বলে দেওয়া হয়েছে, ইমানের সাথে সাহাবের আশায় শবে কদরে ইবাদত করবে তারও গুনাহ মাফ। দুটো শব্দ মুহতারাম এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, একটা হল ইমানের সাথে, সাহাবের আশায়। সুতরাং রমাদানকে কেন্দ্র করে এই হাদিসগুলোকে সামনে রেখে আমাকে ইমানের ভিত্তিতে সাহাবের আশায় সারা জীবন আমল করে যেতে হবে। এর মধ্য থেকে শাওয়ালের যে বিষয়, সেটা হলো 6টা রোজা। হাদিসে আসছে, বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রমাদান এটা হলো 10টি মাসের সমান। আর 2টা মাস, যেহেতু কোরআন শরীফের একটা মূলনীতি আছে, সেটা আসছে সূরা আনআম 8ম পারা, হাফিজে কোরআন শরীফ 9ম পৃষ্ঠায়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে নাম রহমান রাহিম, প্রেমময় মধুময় নাম, সেটার বহিঃপ্রকাশটা এইভাবে একটা ঝলক দিচ্ছে। সেটা হলো, কেউ যদি একটা ন্যাক আমল করে থাকে, সবটা আল্লাহ পাক দিয়ে থাকেন 10 দিয়ে, 10-এর নিচে আসে না। এখন প্রত্যেকটা রোজার মান 10, তো এইভাবে করে 30টা রোজা 10টা মাস হয়ে যাচ্ছে। বাকি 2টা মাস হলো রমজানের পরে শাওয়ালের 6টা রোজা। সে সম্পর্কে কি হাদিস আসছে, বক্তব্য আসছে? হ্যাঁ, বড় সুসংবাদ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান সুম্মা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানের রোজাগুলো রাখলো, সুম্মা অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। কিভাবে রোজা রাখলো? এটা আমরা সিজনাল কথা বলে আসছি, আমরা শুনে আসছি। উনিকে আমল আজকের থেকে হয়তো শুরু করে দিয়েছেন যে এটা এইভাবে করে যে 10টা মাস তো হলো রমাদানের রোজা, বাকি 2টা মাস তো 6, এখানে আপনার হয়ে যাচ্ছে 10 দিয়ে গুণ করলে 6টা, আর 30টা হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে, 60টা রোজা হয়ে যাচ্ছে। এখন এ থেকে 60টা মধ্য দিয়ে 360 দিন রোজা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ খুবই চমৎকার আলোচনা করছেন আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা তো শুনবই, একটু শুনি যে গতকালকের দিনটি কেমন ছিল এবং কিভাবে কাটালেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, যেহেতু হাদিসে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা আইয়ামু দিয়াফাতিল্লাহ, মেহমানদারির দিন। একটা মাস আল্লাহর জন্য রোজা রেখেছে। আমি শিক্ষাটাকে সামনে রেখে ব্যক্তিগত বিষয়টা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হলো যে এই দিনে চেষ্টা করা হয়েছে আনন্দ প্রকাশ করা, আনন্দ ছড়িয়ে দেওয়া। আর মা আছেন, বাবা নেই, মায়ের সেই সাক্ষাৎ, ভাই বোনদের সাথে মিলিত হওয়া, আর ফ্যামিলি তো আছে, 3টা ছেলে তারাবি পড়িয়েছে, তাদের মাধ্যমে এটাকে আরো আনন্দ প্রকাশ করা চেষ্টা করা হয়েছে। আশপাশের লোকদের নিয়ে আল্লাহর এই ইবাদা সুন্নাহকে খুশি মনে অন্তর দিয়ে আন্তরিকতার সাথে উদযাপন করা। আপনার আম্মু কি আপনাকে বকশিশ দিয়েছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বড় বকশিস। এই বকশিসের কোনো তুলনা হয় না, এটা কোনো দাড়িপাল্লায়
ওজন দেওয়া যাবে না, সেটা হলো দোয়া, খুশি প্রকাশ, মাথা হাত বুলিয়ে দেওয়া, পিঠে হাত বুলিয়ে দেওয়া। ছোটবেলার মতো টাকা দেন না? ছোটবেলার মতো টাকা আসলে সেই পর্যায়ে নাই। 70 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, জীবনে একটা বড় অংশ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছেন। আমরা গিয়ে তাকে আরো দেওয়ার চেষ্টা করি। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের মুখে আনন্দ দিতে পেরেছি, আমরাও আনন্দিত হচ্ছি। তো আমাদের সমাজে কিছু অবহেলিত ভাই থাকেন, ইয়েতিম থাকে, যাদের বাবা নেই, মা নেই। তো তাদের সাথে যাদের অর্থ আল্লাপাক দিয়েছেন, তাদের আসলে কি আচরণ করা উচিত এই দিনে? আল্লাহু আকবার। এমন একটা সময় আমরা এই কথাগুলো বলছি বা শুনছি, এতিম সেটা তো আছে, পাশাপাশি যে দৃশ্যগুলো আমাদের চোখে পড়ছে, মানবতা ভুলণ্ডিত হচ্ছে, সেটা হলো আমাদের গাজা, আমাদের ফিলিস্তিন, আমাদের মিয়ানমার, উইঘুর, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফিলিস্তিন। মানবতা, যার ভিতরে ন্যূনতম মানবতা বোধ আছে, সে স্বাভাবিক থাকতে পারবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আর সর্বোচ্চ সহযোগিতা, আল্লাহ আমাদের দুইটা অস্ত্র দিয়েছেন, দুই হাত, আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া করে যাওয়া, দোয়া করে যেতে থাকা, কারণ আমাদের তো এর চেয়ে তার বেশি কিছু নাই। সুতরাং এই দোয়াগুলো করে যাওয়া, পাশাপাশি মনের ভিতরে তামান্না থাকবে যে আমি তাদের রক্ষার জন্য কখনো যদি ডাক আসে, নকিব যদি ডাকতে থাকে, আমি সাড়া দিব, আমি মুনাফিকের মতন পিছনে থাকবো না। কারণ হাদিসে আসছে মুমিনদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতে মৃত্যু, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হলো নবীদের মৃত্যু। সেরা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার না 3 বার শাহাদাতে মৃত্যু কামনা করেছেন। আমি কেন শাহাদাতে মৃত্যু কামনা করব না? তারপরে হাদিসে আসছে মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। প্রাসঙ্গিক কথাগুলো আসছে, বলছি যে মৃত্যু তো হবে, শ্রেষ্ঠ মৃত্যু কেন কামনা করব না? হাদিসে আসছে মানবতার ডাক আসছে, তোমার কানে কি যাচ্ছে না? কর্ণকুহরে কি পৌঁছছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ধমকি দিয়ে বলছেন, যে ব্যক্তি যুদ্ধ জিহাদ করলো না, সুযোগ ছিল অথবা সুযোগ ছিল না, কিন্তু মনের ভিতরে শাহাদাতের তামান্নাও করেনি, আকাঙ্ক্ষা পোষণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিণতির কথা বলছেন, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সে মুনাফিকের একটা বৈশিষ্ট্য নিয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাঁচান সেই পরিস্থিতি থেকে। ধনী ব্যক্তি, তাদের গরিবদের প্রতি কি করণীয় এই দিনগুলোতে? আগে তো করণীয় বলা হয়েছে, যেটা নাম হলো সাদাকাতুল ফিতর। ফিতরা কেন? ধনীদের উপরে, সেই জন্য ঈদ উদযাপন করতে পারে, আমাদের সাথে আনন্দে যেন শরীক হতে পারে। আমি আত্মকেন্দ্রিক হব না, এটাই তো বড় বিষয়। এখন প্রশ্ন হতে পারে, ঈদ তো চলে গেছে, ঈদের দ্বিতীয় দিন বা ঈদের পরবর্তী দিনগুলোতে এখন কি করণীয় হচ্ছে? অবশ্যই আছে। সারা জীবন মানবতার ডাক থাকবে, সহযোগিতা আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে। না হলে ওই যে হাদিস, রাসূলুল্লাহ আসলাম বলেছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ ছাড়া কথা বলার মতো কেউ সাহস থাকবে না। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার সাহস কার থাকবে? সেদিন কিন্তু কিছু মানুষকে আল্লাহ পাক ধরবেন, জিজ্ঞেস করবেন, আর মান নুকিশাল হিসাব ইয়াহলিক, যাকে ধরা হবে, প্রশ্ন করা হবে, হিসাব না হবে, তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ইসতাতআমতুকা, আমি তোমার কাছে খাবার চেয়েছি, ফামা আতআমতানি। আবার বহুবচন হিসাবে জিজ্ঞেস করবেন, ইসতাতআমতুকুম, তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, ফামা আতআমতুমুনি, খাবার দাওনি। ইস্তাসকাইতুকুম, তোমাদের কাছে পানি চেয়েছিলাম, ফামা সাকাইতুমুনি, আমাকে পানি দাওনি। ওই ধনী শ্রেণী যারা ছিল কৃপণ, আত্মকেন্দ্রিক,
ইয়েতিম, দুস্থ, অসহায় দেখেছে, শুনেছে, আহ্বান আসছে, সারা দেয়নি, কমে যাবে, আর শুধু গুনেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সূরা হুমাযা আসছে না, দিলে তো কমে যাবে, শুধু হিসাব করে কত আসছে কত আছে। এই চিন্তা যারা বিভোর থাকে তাদেরকে আল্লাহ পাক ধরবেন, কেন খাবার দাওনি, কেন পানি দাওনি। তখন সে অবাক বিস্মিত হয়ে বলবে, তুমি আবার কখন খাবার চাইলে, পানি চাইলে, তুমি তো পানাহার থেকে মুক্ত। তখন আল্লাহ পাক ধরবেন, ওই যে চেয়েছিল তাকে দিলি, আমাকে দেওয়া হতো। ওই যে বিখ্যাত কবিতা মনে পড়ছে, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, খোদায় চেয়েছিল আমি অন্য, তুমি করো নাই দান। এই মুহূর্তে কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা মনে পড়ছে যে, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে। আমি এই কবিতার মাশাআল্লাহ। সুরে সুরে আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, এই যে আমাদের সমাজে রাজনৈতিক দ্বন্দ্ব, যে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ অন্য কোনো বিভিন্ন দল, আদর্শে এই লালন যে করে। বিভিন্ন আদর্শ লালন করছে, এই বিভিন্ন আদর্শ লালন করে কি একে অপরের সাথে দুশ্মনী করা বৈধ? প্রশ্নই আসে না। প্রথম একটা কথা বলি, তিতা হলো এটা ইমানের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তিতা জিনিস খেতে চায় না, কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু কিছু তিতা কথা আছে কোরআন হাদিস আলোকে সমর্থিত, এটা ইমানের জন্য অনেক উপকারী, জান্নাতের পথ সুগম করে দেয়। সেটা হলো, আমি আল্লাহর সৃষ্টি, সুতরাং আমার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত দিন ছাড়া, ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ আদর্শ ছাড়া মানব রচিত কোনো আদর্শ লালন করার কোনো সুযোগ নেই। যদি গ্রহণ করি, আল্লাহ কিছুদিন সুযোগ দিবেন। পরিণতিটা কি? সূরা আলী ইমরান 3 পারা সর্বশেষ পৃষ্ঠে আসছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি গ্রহণ করে, কিয়ামতের দিন কোনোটাই আল্লাহ পাক কবুল করবেন না, প্রত্যাখ্যাত হয়ে যাবে। তারপরেও মুসলিম পরিচয় দিয়ে আব্দুর রহমান, আব্দুল খালেক, গণসমানিতে আছে মুসলিম, কোরবানি দিয়ে গরু খায় মুসলিম, এরপরে ইমান এর বন্ধন থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেন? দিন শেষে তো এক মহনাই তো মিলিত হব। সেই মহনাটা কি? কবর। আমার আপনার জন্য কি আলাদা? এটা তো কোনো আলাদা না। সুতরাং এখানে বিভাজন, শত্রুতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কিন্তু এটা যদি করে থাকি, 2 দিনের এই ফানুসের পিছনে ঘুরে মিথ্যা আহ্বানে লাফিয়ে ওঠে, কিন্তু একদিন আসবে সেই পরিণতির চিত্রটা আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। সূরা ফুরকান 19তম পারা 1ম পৃষ্ঠা, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। সেদিন এই যে আমি জুলুম করলাম, অপরাধ করলাম, আফসোস করে নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। আর সেদিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন আমি ইসলামকে বাদ দিয়ে, মুমিনকে বাদ দিয়ে, আখিরাতের পথকে উপেক্ষা করে আমি তাকে বন্ধ গ্রহণ করেছি, সে আদর্শ গ্রহণ করেছি। কিন্তু সেদিন তো কোনো কাজে আসবে না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। সেদিন সত্য আসছিল দুনিয়াতে, চোখের সামনে পড়েছিল, বোধেছিল, কান ছিল, চোখ ছিল, হৃদয় ছিল, সবই সচল ছিল, কিন্তু কোনোটাই গুরুত্ব দেয়নি। কিন্তু সেদিন আফসোসের কোনো উপকার আসবে না, উপকারিতা থাকবে না। তাহলে কি আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের মুসলিম পরিচয়ে দল মত নির্বিশেষে সবাই সুন্দরভাবে সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে থাকার প্রতি আমাদেরকে উৎসাহিত করছে? অবশ্যই। প্রথম কথা হলো খলিফাতুল্লাহ, সূরা বাকারা 1ম পারা 5ম পৃষ্ঠা, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আকিমুদ্দিন, এই জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর, আমিও আল্লাহর। অক্সিজেন থেকে শুরু করে সবকিছু যিনি আমাকে সরবরাহ করেছেন, করছেন, করে যেতে থাকছেন, করবেন, সে আল্লাহরই কথা আমাকে মানতে হবে, বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, মেহনত থাকতে হবে। তারপরে এই দেশ, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন তো আল্লাহর। সুতরাং এখানে একটা সহ অবস্থান, নিরাপদ, শান্তিময় সমাজ বিনির্মাণ করার চেষ্টা থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে। এছাড়া আর তৃতীয় কোনো বিকল্প নাই। শেখ, একটি বিষয় আমরা লক্ষ্য করি, একই পরিবারের 3 জন ভাই, 3 ভাই 3 দল করছেন, তারা এক টেবিলে বসে খাচ্ছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আমরা যারা মারামারি করছি সমর্থক, আমরা একজন আরেকজনে মেরে ফেলছি আদর্শের জন্য, কিন্তু আমরা নেতাদেরকে ফলো করছি না। আপনি এই বিষয়টি দেখেন কিনা সমাজে? আপনি তো ভাইয়ের কথা বলছেন, আমি তো আরেকবারই একটু বেডরুমের দিকে যেতে চাই। স্বামী স্ত্রী 2 জন নেতা নেত্রী,
খাচ্ছেন একে বেডে, একে বিছানায়, একে মশারির নিচে, একে ছাদের নিচে। কিন্তু যারা ফলোয়ার গোলাগুলি, কোপাকুপি, কবরস্থানে পর্যন্ত পৌঁছে দিচ্ছে। লাভটা কি হবে? কোরআন তো বলে দিয়েছে একটা আয়াত, সেটা হলো সূরা আহজাব 22তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা। সেদিন আফসোস করে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কেন তাদেরকে মেনেছি, কেন আনুগত্য করেছি? তারপরে সূরা মুদ্দাসসির 29তম পারা, জাহান্নামের আগুন দিয়ে তৈরি 70 গজ শিকল দিয়ে বেঁধে যখন টেনে হেসড়ে অপমানিত লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম, কি কারণ আজকে জাহান্নামে? তখন এখান থেকে একটা সত্য উচ্চারণ সেদিন তাদের মুখ থেকে বেরিয়ে আসবে, কুন্না নাখুদু মা'আল খায়দিন। দিন তো পালন করি নাই, বরং যারা দিন নিয়ে ঠাট্টা করেছে তাদের সাথে আমাদের ওঠা বসা ছিল, মাখামাখি ছিল। সুতরাং কেন অন্যায় আদেশ মানা যাবে না? অন্যায় আদেশ যে তাকে অনুসরণ করা যাবে না, কারণ হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, অবাধ্য হয়ে, বিরুদ্ধাচরণ করে কোন মানুষের আনুগত্য করা যাবে না, হুকুম পালন করা যাবে না। সবার আগে দম রক্ত এই রায় দেওয়া হবে, সবার আগে দেওয়া হবে কাবিলের, এরপরে এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের কাছ থেকে কিসাসটা নেওয়া হবে, অপরাধ। সুতরাং ভাবার আগে শেখ আসবো ইনশাআল্লাহ একটি বিরতি নিয়ে, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ খুব চমৎকার বলছিলেন যে আমরা নেতাদেরকে দেখি একই সাথে থাকছে, কিন্তু নেতার ভক্তরা দেখা যাচ্ছে মারামারি কাটাকাটি করছে। একই সাথে আমি সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। আমরা যারা দিন নিয়ে পড়ালেখা করছি এবং জাতিকে রাহবারি করছি, দেখা যাচ্ছে ওলামায়ে একরাম আমরা একসাথে বসছি, আমরা একসাথে টেলিভিশন প্রোগ্রাম করছি, বিভিন্ন কনফারেন্স করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা মিলেমিশে চলছি। কিন্তু দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে এরকম উদ্দীপনা, উগ্রতা ছড়িয়ে পড়ছে, একজনের ভক্ত আরেকজনের ভক্ত মারামারি করছে। তো এই বিষয়টিকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শটা থাকবে যে আসলে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ছাড় দেওয়ার এই মনোভাবটা থাকতে হবে। ইসলাম তো উদার, খুঁটিনাটি বিষয় নিয়ে আমি কেন গালিগালাজ করবো? সে তো আমার ভাই, দিন শেষে তো আমার মুসলিম ভাই। আর হাদিসে আসছে মুসলিমকে গালি দেয় না, ছেড়ে দেয় না। তারপরে সূরা হুজুরাত 26তম পারা 15তম পৃষ্ঠা আসছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তো পরস্পর ভাই। তারপর হাদিসে আসছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম একে অপরের ভাই। এই যে ভাই, যে ভাইয়ের দৃষ্টান্ত, ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই আনসার মুহাজির, তা আমি তো সেই সূত্রে গাথা, আমি তো সেই আদর্শের আমি অনুসারী, লালন করছি। সুতরাং খুঁটিনাটি বিষয় নিয়ে আমি করছি, এটা দিয়ে আমার তো বড় কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। আমি একটা সুন্নত নিয়ে করছি, একটা নফল নিয়ে করছি, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করছি, গালিগালাজ করছি, এটা তো আমার হারাম হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আর কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে সূরা বাকারা 2 পারা 8ম পৃষ্ঠা, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, এ ফিতনা, বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা তো হত্যাকাণ্ডের চেয়েও গুরুতর। সুতরাং আমি বিনয়ের সাথে বলবো, যারা আমরা অমুক পীর সাহেবের মুরিদ, অমুক খানকার মুরিদ, অমুক আলেমের শায়েখের আমরা ভক্ত ফলোয়ার, আমরা এটা করব না। দায় কি তারা নেবেন? অবশ্যই নেবেন না। আমি তো গুনার দিক থেকে বলি, এই যে 13তম পারা আসছে, যারা ইসলাম বিরোধী সব নেতাদের নেতা, লিডার, সে হলো মিস্টার শয়তান। কিয়ামতের দিন তাকে ধরা হবে। তুমি তো আমাদেরকে মানতে বলেছিলা, উদ্বুদ্ধ করেছিলা, তাহলে আজকে আমাদেরকে বাঁচাও। যখন সচক্ষে ভয়াবহ মর্মন্তুদ শাস্তি যখন দেখতে পাবে, তখন সে কি কথা বলবে, এই আয়াতটা পড়া দরকার।
বড় ইনশাআল্লাহ লেসনের মধ্যে আছে। শেখ, আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাই যে এখন আমাদের মুসলিম ভাইয়েরা 6 রোজা রাখবেন। জি, তো 6 রোজার ফজিলত হয়তো আপনি বলেছেন এবং বলবেন। তো এই 6 রোজা রাখার আগে রমজানে যাদের রোজা কাজা হয়েছে তারা কি 6 রোজার আগে কাজাগুলো করবেন নাকি 6 রোজা রেখে কাজাগুলো করবেন? সুন্দর কথা বলেছেন। ওই হাদিসে সেই কথাটাই উত্তর আছে। হাদিসে যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সামা রমাদান, যে রোজা রাখবে, সুম্মা, যারা আরবি বুঝি, বাংলা অর্থ হলো অতঃপর যে শাওয়ালে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। এই সুম্মা দিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলে থাকেন পুরুষদের বেলায় যাদের ওই যে মারিয়াদান, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারি, অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা রাখতে পারেননি, তারা আগে রোজাটা কাজাগুলো রেখে দেবেন। মা বোনদের যে মাসিক অসুস্থতা, তাদের জন্য কিছুটা ছাড় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে, তারা অন্য সময় রেখে দিতে পারবেন। তবে চেষ্টা থাকবে নারী পুরুষ নির্বিশেষে সবার আগে কাজা রোজাগুলো রেখে নাও, তারপর 6টা রোজা রাখা। এক্ষেত্রে একটু কথা বলিনি, এটা কি একসাথে রাখতে হবে না ভেঙে ভেঙে রাখার সুযোগ আছে? সবই আছে। আমি একসাথে রাখতে পারি, ভেঙে ভেঙে রাখতে পারি। তারপর আরেকটা বড় সব পাওয়ার একটা টেকনিক আছে, সেটা কি, আমি যদি শাওয়ালের 6 রোজাগুলো যদি রাসূলুল্লাহ ইসলামের যে সাপ্তাহিক রোজার যে কর্মসূচি ছিল, সোমবার, বৃহস্পতিবার, আর যদি পড়ে যে আইয়ামে বিয়দ, আরবি মাসের 13, 14, 15, ওগুলো যদি মিলিয়ে রাখি, নিয়ত যদি থাকে, তাহলে শাওয়ালে 6 রোজার সওয়াব পাবো, সাপ্তাহিক রোজার সওয়াব পাবো, তারপরে আইয়ামে বিয়দের রোজাও আমরা সওয়াব পেয়ে যাবো। সবই সুযোগ আছে। আমি কি রাখতে পারবো না মহতারাম? আমি একটুখানি বলি দর্শকদের উদ্দেশ্যে, আমরা যখন সাহস অর্জন করেছি, রমজানের ফরজ রোজা রাখতে পেরেছি, তাহলে 6টা রোজা কি রাখতে পারবো না? অবশ্যই রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা কেন রাখতে পারবে না? শোনো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানের রোজা তো আছে, এই রোজা যদি রাখতে পারো তোমাদের জন্য অনেক অনেক কল্যাণ, স্বাস্থ্যের কল্যাণ, ইমানের কল্যাণ, আখিরাতের কল্যাণ, আমার রহমত পাওয়ার ক্ষেত্রে তোমার পথ আরো সহজ হবে ইনশাআল্লাহ। প্রভূত কল্যাণ আল্লাহ পাক রেখে দিয়েছেন। অনেক শুকরিয়া। তো আপনি বলছিলেন যে আমরা রমজান পরবর্তী সময় কিভাবে কাটাবো। তো রমজানে আমরা তো রোজা রেখেছি, তো শাওয়ালের 6 রোজা আমরা রাখবো, এবং আপনার আলোচনার মাধ্যমে এটিও পরিষ্কার হয়েছে যে সোমবার, বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো এবং সেটিও সুন্নাহ। তো রোজার সওয়াব তো আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন ইনশাআল্লাহ। তো শেখ, এই দিনগুলোতেই আমরা রমজানে যেমন নামাজের প্রতি যত্নবান ছিলাম, মসজিদগুলো ভরে গিয়েছিল, এখন মসজিদগুলো আস্তে আস্তে শূন্য হতে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আপনি মুসল্লিদেরকে কি বলবেন? তারা কি নামাজের প্রতিও যত্নবান থাকবে আগের মতোই? জি, সুন্দর কথা বলছেন। আমি একটু পিছনের দিকে একটু কথা দিকে মনোযোগ আকর্ষণ করাতে চাই। সেটা হলো, রমজানে ইবাদতগুলো দেওয়া হয়েছে গুনাহ মাফের জন্যে। আমার কি গুনাহ মাফ হয়েছে? ইবাদতগুলো কবুল হয়েছে কিনা আমি তো জানি না। ঈমান তো হলো আশা ভয়, এই দুয়ের মাঝে অবস্থান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রমাদান চলে যাওয়ার পরেও সিত্তাতে আশুর 6টা মাস দোয়া করতেন, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। সুতরাং এই বিষয়টা আমার ভিতরে গুরুত্ব পাবে। আমি একটু কথা বলি, সেটা হলো, একটা মেয়ের বিয়ে হবে, তার সখী বান্ধবীরা তাকে সাজাচ্ছে, সাজানোর ক্ষেত্রে তার কোনো ত্রুটি করছে না, তারপরেও মেয়েটার মন খারাপ, বিষণ্ণ মুখ, বলছে কি ব্যাপার, তোমার কি সাজগোছের ক্ষেত্রে কোনো ত্রুটি আমরা রেখেছি? তুমি কেন বিষণ্ণ মুখ হয়ে বসছো? সে একটা ছোট্ট জবাব দিয়েছে, আসলে বলছে বান্ধবীরা, তোমরা তো আমার ত্রুটি রাখো না সাজানোর ক্ষেত্রে, কিন্তু আমার চিন্তা তো এক জায়গায়, যার জন্য আমার আজকের এই সাজা সজ্জিত হওয়া, সেই হবু স্বামী কি পছন্দ করবে কিনা। এই কথাটা এই জন্য নিয়ে আসছি, যার জন্য রমাদান উদযাপন করা, শাওয়াল মাসে রোজা রাখবো, আমি রমজানের রোজাগুলো কবুল করাতে পেরেছি কিনা, গুনাহ মাফ হয়েছে কিনা, সেই চিন্তাটা আমার থাকবে। নাম্বার 2 হচ্ছে, রমজানের রোজা কবুল হয়েছে কিনা বাহ্যিক একটা আমল আছে। বাহ্যিক আমলটা হলো, হাদিসে আসছে যে পিছনের আমল করার পরে দ্বিতীয় আমল করার যদি সুযোগ পেয়ে যায়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আশা করা যায় পিছনের ইবাদত কবুল হয়েছে। সুতরাং আমি নামাজ পড়েছি, আমি এখন নামাজ পড়বো, আমি রোজা রেখেছি, আমি রোজা রাখবো, আমল চলতে থাকবে। হাদিসে সেই কথাই আসছে, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সেই আমলগুলো বেশি প্রিয় যে আমলগুলো কন্টিনিউ থাকে, নিয়মিত করা হয়, সেটা পরিমাণে কম হোক না কেন। সুতরাং এই চেষ্টা থাকবে। আর আমি রমজান মসজিদে হাজির, রমজানের পরে হাজির না, এটা কেন হবে? রমজানের পরে দৃশ্যগুলো খুবই কষ্টদায়ক হয়ে থাকে, মনে হয় হারানোর বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, কোথায় হারিয়ে গেল, এমন কেন হবে? এক ইহুদি বলেছিল, শোনো তোমরা আমাদের সাথে পারবে না। কেন পারবে না জানো? পারবে না, তোমরা সেরকম ইমানদার না।
তোমরা পারবে সেদিন যেদিন তোমরা ফজরের নামাজে জুমার মতো উপস্থিতি করতে পারবে। কথাটা কিন্তু ইহুদি অমুসলিম আমাদেরকে মারছে, পৃথিবীর মানে বড় জালেম, তারপরেও কিন্তু সত্য কথা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে। সুতরাং মানে মসজিদ কেন ছাড়বো, নামাজ কেন ছাড়বো? রমজানে যেমন নামাজ ফরজ ছিল, রমজানের বাহিরে 11 মাসে তো সেই নামাজ তো ফরজ, এটা আমি ছাড়বো না, এটা আমার থেকে বাদ যাবে না। তারপরে আমি ইফতারি করতে বসেছি, সব কিছু নিয়ে আমি ইফতারি করছি না, কারণ সময় হয়নি। সুতরাং ওই যে হালাল খাবার থাকার সত্ত্বেও আমি হালাল খাবার দিকে হাত বাড়াইনি, টাইমের অপেক্ষা করেছি। সুতরাং বাকি সময়ও আমার রোজা চলবে। রমজানের রোজা ছিল ছোট, এখন রমজানের রোজা হয়ে গেছে বড়। রমজানের রোজা অর্থাৎ রোজার একটা শাব্দিক অর্থ হলো আল ইমসাক, গুনাহ থেকে বিরত থাকা। এখন আমার গুনাহ থেকে বিরত থাকবে, শাব্দিক অর্থে আমার এখনও রোজা চলবে, আমি হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে না ওই রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে সসম্মানে প্রবেশ করার সৌভাগ্য আল্লাহ পাক দান করে দিবেন। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখবো, আমার কোরআন তেলাওয়াত চলবে, আমার জিকির চলবে, আমার যে একটা সুন্দর আমল সহজে করা সম্ভব হয়েছিল সেটা হলো সাহরি গ্রহণ করা। আমাকে উঠতে হয়েছে, 11 মাস আমার জন্য ওঠা কঠিন ছিল, একটা অভ্যাস হয়েছে। সেটা হলো সূরা জারিয়া 26তম পারা 20তম পৃষ্ঠাে আসছে, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। সাহরির সময় দোয়া কবুল হয়। আমি 2-4 রাকাত পড়েছি, আমার অভ্যাস হয়েছে, এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরেও ছাত্র এমন পেশায় নিয়মিত পারছি না, তাহলে তার জন্য একটা ছোট্ট ছাড় আছে। সেটা হলো ঈশার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আদায়ের পরে আমি চেষ্টা করব 2-4 রাকাত পড়ার জন্য। এটা তাহাজ্জুদ হবে, তবে তাহাজ্জুদের উত্তম সময় হলো রাতকে 3 ভাগ করে তৃতীয় ভাগ 2টা-2:30টার পরে। তারপরও যেন এই তাহাজ্জুদটা ছুটে না যায়, কারণ এটা হলো দাবুস সালেহিন, নেককারদের অভ্যাস। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরা প্রশংসা করে নাজিল করেছেন, সূরা আস-সাজদা 21তম পারা হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ পাক বলছেন যে মানুষ অন্নাসু নিয়াম, হাদিসের শব্দ, মানুষ যখন ঘুমে বিভোর থাকে তখন আমার কিছু পাগল পারা, আমার কিছু আশেক বান্দা তারা কি করে বিছানা থেকে পার্শ্বকে আলাদা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আশাবাদী হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। আল্লাহ যখন তাদের প্রশংসা আয়াত নাজিল করেছেন, তাদেরকে রহমতের নজরে কি তাকাবেন না? তাদের ডাকে কি সাড়া দিবেন না? উনি তো সবসময় ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। উনি কথা বলে ডাকেন, আজকে ক্ষমা প্রার্থী। এটা শুধু শবে বরাতে নয়, এটা শুধু শবে কদরে নয়, এটা শুধু রমজান মাসের 30 দিনে নয়, সারা বছর 365 আসমানি এই আহ্বান মানে হতে থাকে। সুতরাং এই অভ্যাসটা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাও আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শাওয়াল মাসের আমলসমূহ। আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, খুবই চমৎকার করে আমরা আপনার মাধ্যমে অনেক বিষয়গুলো জানছি, শিখছি। এখন যেটা জানতে চাইবো সেটি হলো, রমজান মাসে বেশ অনেকেই দান করেন, জাকাত দিয়ে থাকেন, অনেকেই কিছু জাকাত রেখে দেন। তো রমজানের বাইরেও কি জাকাত দেওয়া যায় কিনা? জি, সুন্দর প্রশ্ন। ফরজ বিধান সেটা হচ্ছে, হ্যাঁ, জাকাত সবার তো রমজানে ফরজ হয় না। আরবি বছরে যেই দিন নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে যায় সেই দিন তার জাকাত ফরজ হয়েছে। হাউলানুল হাউল, বছর ঘুরে তার আগের দিন তার আদায় করাটা ফরজ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আগে দেওয়া যায় কিনা? দেওয়া যায়। পরেও দেওয়া যায় কিনা? দেওয়া যায়। দুইটাই সুযোগ আছে। এখন কেউ রেখেছেন, ওই যে কয়েকদিন আগে এক ভদ্রলোক বললেন যে আমার তো জাকাত বাকি থাকে, ইচ্ছা করে রেখে দিই, কারণ আমি ঈদের পরে আমি বাড়িতে যাই, আমার কিছু গরিব আত্মীয় স্বজন আছে, আমি তাদেরকে দিই। এখন দেওয়াটা ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আর গরিবকে দিবেন সওয়াব হবে একটা, আর গরিব আত্মীয়কে দিলে সওয়াব হবে 2টা। একটা হলো জাকাত এই ফরজ বিধান আদায়ের সওয়াব, আরেকটা হচ্ছে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। দেওয়া যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া।
শেখ, জাকাতের বিষয়টা আমরা কথা বলছিলাম। তো জাকাত এটি কি আসলে মুমিনের কাছে কোনো ঋণ কিনা, নাকি এটা গরিবের অধিকার? হ্যাঁ, আপনার কথাটা কোরআনে ১,৫০০ বছর আগে বলে দেওয়া হয়েছে, ওফি আমওয়ালিহিম হাকুল লিসাইলি ওয়াল মাহরুম, যে এই যে ধনীদের অর্থে গরিবদের হক আছে, হক অধিকার, যেটা আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, মানবাধিকার। যারা বেশি উচ্চারণ করে, যারা এই মানবাধিকারের ফেরিওয়ালা, তারাই আজকের মানবাধিকার লঙ্ঘন করছে। সুতরাং ধনীর গরিবে যেটা আছে তাদের অধিকার, সুতরাং গরিব যে দিচ্ছে, গরিবকে দেওয়া হচ্ছে, ধনী যে দিচ্ছে, এটা করুণা নয়, কৃপা নয়, দয়া নয়, বরং তার সম্পদ থেকে তার হকটা বুঝিয়ে দিচ্ছে। আর দেওয়ার নিয়মটা হলো, সে আসবে না ঢাকঢোল পিটে, আমি দিব না, আমি মুখাপেক্ষী না, মানে সে মুখাপেক্ষী না, আমি মুখাপেক্ষী। হাদিসের শব্দ কি বলছে? তো খদু মিন আগনিয়া ইহিম অত রদ্দ, হাদিস শব্দ অত রদ্দ ফি ফকারা ইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝখানে ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি গিয়ে যথার্থ গরিবকে, প্রার্থীকে খুঁজে আমি তাকে দিয়ে দিব। এটা হলো হাদিসের শব্দ। সুতরাং এটা তার হক, তার প্রতি দয়া করা হচ্ছে না, সে যে নিচ্ছে, নিয়ে আমার প্রতি দয়া করছে, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিচ্ছে। কিভাবে করে? আল্লাহ না করুক, অনাদায়ী অবস্থায় যদি মারা যাই, হিসাবটা কমপ্লিট না করে যদি দুনিয়া থেকে চিরবিদায় নেই, তাহলে ওই সম্পদটা আমার জন্য কালো হয়ে দাঁড়াবে। জাহান্নামের আগুনে দাগ দিয়ে, গরম করে, তপ্ত করে কপালে, দুই পার্শ্বে, পিঠে দাগ দেওয়া হবে। শেখ, যদি কেউ জাকাতের অর্থ দিয়ে লঙ্গি শাড়ি কিনে দেয়, তাহলে কি জাকাত আদায় হবে? অবশ্যই হবে না। এটা তো একটা ঠাট্টা, তামাশা, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কোরআনের শব্দ হলো হক বলা হয়েছে। সেটাও কি? যেমন আমি আপনার কাছে টাকা পাই, আপনি আবার মন খারাপ করছেন, টাকা পাই, আমি বললাম ভাই টাকা দেন, আপনি বললেন ঠিক আছে আমি আপনাকে সেমাই কিনে দিচ্ছি, আপনার জন্য আমি আইসক্রিম কিনে দিচ্ছি, আমি কি খুশি হব না রেগে যাব? আমি বলবো আমি টাকা পাই, আমাকে টাকা দিবেন। আমি কি আপনার কাছে আইসক্রিম চেয়েছি? আমি আপনার কাছে কেক চেয়েছি? ফাস্টফুড চেয়েছি? চাইনি। সুতরাং এই যে তার টাকা, তার হক, এটা দিয়ে দিতে হবে। এখন তার লঙ্গি আমি কেন দেবো, শাড়ি কিনে দেবো? এটা একটা তামাশা। জাকাত ফরজ বিধানের প্রতি একটা তুচ্ছ তাচ্ছিল্যকার, এটা আমরা করবো না। আর এটা তো মানের দিক থেকে খুবই নিম্নমানের। অনেক শুকরিয়া শেখ। জাকাত নিয়ে আমরা আলোচনা শুনলাম। জাকাত রমজানুল মুবারকে মানুষ দিয়ে থাকে, রমজানের পরেও দিয়ে থাকে। রমজানকে আমরা জেনেছি যে মাওয়াসিমুল খায়রাত। তো জাকাত এবং সাধারণ দানের মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্য হলো, এটা তো অবধারিত, একটা পরিমাণ অর্থ থাকলে তাকে 2.5%, শতকরা 2.5 টাকা হারে 40 ভাগের 1 ভাগ দিতে হয়। এবং এটা কেন দেওয়া হয়? কোরআন শরীফে আসছে, সূরা তাওবা 11তম পারা 2য় পৃষ্ঠা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই জাকাত আদায়ের মাধ্যমে ধনীর বাকি সম্পদ পবিত্র হয় এবং তার আত্মশুদ্ধি অর্জিত হয়ে থাকে। যদি না দেয়, বাকি সম্পদ অপবিত্র থেকে থাকে। আর আরেকটি কথা আসছে সূরা বাকারা 3য় পারা 6ষ্ঠ পৃষ্ঠায়, ওয়ায়ুরবিস সাদাকাত, এর মাধ্যমে সম্পদ আল্লাহ পাক বরকত দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো জাকাতের ক্ষেত্রে। আর নফল দান, এটা কোনো মানে সংখ্যা, পরিমাণ নির্দিষ্ট না, যখন যতটুকু পারে, যাকে পারে, এটা দিয়ে যেতে পারে। আর এটার মাধ্যমে কি হবে? ফরজ দানটা যদি অবচেতন মনে, অনিচ্ছা, অজ্ঞাতসারে যদি কোথাও ত্রুটি থাকে, ঘাটতি থাকে, লিকেজ থাকে, তা নফল দান দিয়ে ওইটাকে পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ, ঈদের নামাজ আমরা এক সারিতে দাঁড়িয়ে পড়লাম, ধনী গরিব, আমির ফকির সবাই আমরা এক কাতারে দাঁড়িয়েছি। তো এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে আমরা কি পারি না এই সমাজে আমরা এখন সবাই, যে কোনো শ্রেণী পেশার মানুষ, যে কোনো মতাদর্শের মানুষ, আমরা মিলেমিশে বসবাস করব? এই ব্যাপারে আমাদের দর্শকদেরকে কি বলবেন? একটা কথা, সম্মানিত দর্শক ভাই বোনেরা, ইখতিলাফ, মতনৈক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমি একটা বিষয়ে লক্ষ্য রাখব, আমার কথার মতো দ্বৈততা থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে বিভাজন থাকবে না। এটা হতেই পারে না। কেন থাকবে? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন সূরা আল ইমরান 4th পারা 2য় পৃষ্ঠায়, যখন মুসলমানদের আগে, মদিনা যাওয়ার আগে আউস খাজরাজের মধ্যে বিভাজন ছিল, ঈমানের মাধ্যমে আল্লাহ পাক একত্রিত করে দিলেন। ফাআনকাযাকুম মিনহা, যে বিভাজন জাহান্নামে নিয়ে যেত,
আল্লাহ পাক বললেন এটা নিয়ামত, সুতরাং নিয়ামত ইমানের মাধ্যমে পেয়েছি, সুতরাং মনের দিক থেকে দূরত্ব থাকবে না, মনের দিক থেকে ভ্রাতৃত্বের বন্ধনটা থাকবে। এটা আজকের সবার প্রতি বিনয়ের সাথে আহ্বান রাখছি। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াইয়াকুম আইদান। সুপ্রিয় দর্শক, আমরা শাইখের কাছ থেকে জেনে নিলাম যে রমজান চলে গিয়েছে, কিন্তু রমজানে আমাদেরকে যেই তাকওয়ার ট্রেন আপ করানো হয়েছে, আল্লাহ তালার ভয়, আমরা সেটাকে চর্চায় রাখব। যে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সারাদিন পানাহার করা যাবে না এবং বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, আমরা যেমন তার নির্দেশ মেনে পানাহার থেকে বিরত থেকেছি, সেই আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা সেটি করব। এবং মদ পান না করার জন্য আমরা সেটি করব না, গীবত না করার জন্য সেটি করব না, মিথ্যা না বলার জন্য আমরা সেটি করব না। যে আল্লাহ তালা আমাদেরকে রমজানে নির্দেশ দিয়েছেন তা আমরা মেনেছি, রমজানের পরেও তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মানব। সেই তাকওয়ার ট্রেন আপ করানোর জন্যই মূলত রমজান আমাদের কাছে এসেছিল। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে, যেমনটি শায়েখ বলেছেন। তো আমরা সেই প্রতিনিধিত্বের পরিচয় দিব, প্রতিনিধির পরিচয় দিব। আমরা পরস্পরের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে থাকব। মতাদর্শের কারণে বা রাজনৈতিক বিভিন্ন দল করার কারণে কেউ কারো প্রতি মারমুখ হব না, কেউ কারো সাথে আমরা দ্বন্দ্বে যাব না, বৈষম্য রাখব না। আমরা বৈষম্যহীন সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর একটি সমাজ, আদর্শ একটি সমাজ জাতিকে উপহার দেওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।